আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম করব এবং এই প্রবলেমটা থেকে অনেকগুলো কনসেপ্ট ডেভেলপ করব। তো দেখো আইআইটি জ্যাম 2025 মেকানিক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা বেসিক্যালি দেখেছি আমি, যে কোয়েশ্চেনটা থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট ডেভেলপ করতে পারি। সেটা কি দেখো, বলছে কনসিডার আ ক্লাসিক্যাল পার্টিকেল সাবজেক্টেড টু অ্যান অ্যাট্রাকটিভ ইনভার্স স্কোয়ার ফোর্স ফিল্ড, রাইট? মানে একটা ইনভার্স স্কোয়ার ফোর্স ফিল্ড, বুঝতেই পারছো ব্যাপারটা। বলছে দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ ই, ক্যাপিটাল ই, অ্যান্ড দ্য ইসেন্ট্রিসিটি ইজ ইপসিলন, রাইট? বলছে দ্য পার্টিকেল উইল ফলো আ প্যারাবোলিক অরবিট। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। বলছে পার্টিকেলটা কিন্তু একটা প্যারাবোলিক অরবিট ফলো করছে, ক্লিয়ার? তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই ধরনের কোয়েশ্চেন, মানে এই যে মানে কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জ্যামে আসেই, ঠিক আছে? তো এই কনসেপ্টটা ভালো করে ডেভেলপ করে না। দেখো এই যে ইসেন্ট্রিসিটি একটা ফর্মুলা রয়েছে। সো উই নো বেসিক্যালি ইসেন্ট্রিসিটির যে ফর্মুলা সেটা কি? সো উই নো ইসেন্ট্রিসিটি epsilon equal to under root 1 plus 2 times e into j square. e হচ্ছে তোমার এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল, আর ক্যাপিটাল যে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, ডিভাইডেড বাই মাস অফ দ্য পার্টিকেল, কে হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, রাইট? মানে বেসিক্যালি এরকম ফোর্স ফাংশনটা, ফোর্স ফিল্ড এরকম থাকে, এফ অফ আর ইকুয়াল টু মাইনাস কে ওভার আর স্কোয়ার, রাইট? তাহলে কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে তোমার ফর্মুলা, রাইট? এবার দেখো এখান থেকে তুমি কেস বলবে কি, মানে দুটো মানে চারটে কেস হতে পারে বেসিক্যালি। ফার্স্ট যে কেসটা সেটা কি দেখো, বলছে ইপসিলনের ভ্যালু যদি সাপোজ গ্রেটার দেন 1 হয়। দেখো ইপসিলন যদি গ্রেটার দেন 1 হয় তাহলে তুমি কি বলতে পারবে এই ক্যাপিটাল ইটা কেমন হবে? যে কোনো একটা ভালো করে মনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে। মানে হয় ইপসিলনটা মনে রাখো, না হলে ক্যাপিটাল ইটা মনে রাখো। তাহলে যদি আমি বলি ইপসিলন যদি গ্রেটার দেন 1 হয়, দেখো তার মানে কি, এই যে ক্যাপিটাল ই, মানে এগুলো তো কনস্ট্যান্ট, 2j স্কোয়ার বাই এম কে স্কোয়ার, এগুলোকে আমি কনস্ট্যান্ট ধরলাম। তাহলে আমরা কি বলতে পারি যে 1 প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু ক্যাপিটাল ই রয়েছে। তাহলে ই এর ভ্যালুটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। যদি 0 থেকে বড় হয় তবেই কিন্তু এই ইপসিলনের ভ্যালু কিন্তু গ্রেটার দেন 1 হবে, তাই নয় কি? মানে 1 প্লাস সামথিং তো থাকতে হবে। মানে ইপসিলন যদি ধরো 0 হয়ে যায় তাহলে কি এটা কিন্তু মানে পুরোটা 0 হয়ে যাবে। তার মানে কি রুট ওভার অফ 1 প্লাস 0 মানে 1 থাকবে, রাইট? ইপসিলনের ভ্যালু মানে এই যে ই এর ভ্যালু, সরি ই এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে কিন্তু ইপসিলনের ভ্যালু ডিপেন্ড করছে, রাইট? তাহলে ইপসিলন আমরা গ্রেটার দেন 1 বলতে পারবো হোয়েন, কখন? যখন বেসিক্যালি এই ক্যাপিটাল এটা কিন্তু গ্রেটার দেন 0, রাইট? যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি এটা পজিটিভ হয়ে গেল। এটা তাহলে 1 প্লাস সামথিং মানে কিছু তো একটা দেবে, বেশি একটা ভ্যালু দেবে, তাই না কি? তাহলে ইপসিলনের ভ্যালু আমরা বলতে পারবো যে গ্রেটার দেন 1 হবে, রাইট? এই কেসটাকে আমরা বলে থাকি, যদি এই কেসটা হয় এইটাকে বলা হয় থেকে হাইপারবোলা। মানে তখন যে মানে পার্টিকেলটা যে পাথ ফলো করবে সেটা কেমন হবে, মানে তার কনিকটা হবে বেসিক্যালি হাইপারবোলা, রাইট? হাইপারবোলা মানে হাইপারবোলিক পাথ হবে, রাইট? আচ্ছা, সেকেন্ড কেস দেখো, একই রকম ব্যাপার। যদি ইপসিলনের ভ্যালুটা সাপোজ আমি বললাম যে ইকুয়াল টু 1, এটা যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কখন ইকুয়াল টু 1 হতে পারে? দেখো এর ভ্যালুটা ইকুয়াল টু 1 তখনই হতে পারবে যখন এই ই এর ভ্যালুটা মানে টোটাল এনার্জির ভ্যালুটা যখন কি 0, তাই নয় কি? দেখো এটা 0 করলে কি এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কি 1 প্লাস 0 মানে 1 থাকছে। তাহলে আমরা বলতে পারবো কি ইপসিলনের ভ্যালুটা কিন্তু 1 তখনই হবে যখন এই ক্যাপিটাল এর ভ্যালুটা 0 হবে। এই কেসটাকে আমরা বলে থাকি, এইটা বেসিক্যালি যখন এই মানে ইপসিলনের ভ্যালু যখন 1 হয়, মানে ইসেন্ট্রিসিটি যখন 1 হয় এবং টোটাল এনার্জি যখন 0 হয়, তখন আমরা বলি তার পাথটা হয় বেসিক্যালি প্যারাবোলা, ঠিক আছে? প্যারাবোলা মানে তার পাথ হয় প্যারাবোলিক পাথ। আচ্ছা, থার্ড কেসটা দেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বলছে যদি ইপসিলনের ভ্যালু সাপোজ দেখো প্রথমে গ্রেটার দেন 1 করলাম, তারপরে 1 করলাম, তারপরে কি লেস দেন 1 করি, তারপরে 0 করে দেবো। ওকে, তাহলে যদি লেস দেন 1 করি আমি, তাহলে কি হবে? দেখো লেস দেন 1 কখন হবে?
লেস দেন 1 তখনই হবে যখন ই এর ভ্যালুটা লেস দেন 1, এই সরি লেস দেন 0, রাইট? কারণ কি এটা যদি লেস দেন 0 হয় তার মানে কি এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে 1 মাইনাস সামথিং, তাহলে কি কমে গেল না, একের থেকে কমে গেল ভ্যালুটা, তাহলে 1 মাইনাস সামথিং মানে একের থেকে কম হয়ে গেল। তাহলে আমি বলতে পারবো যে ই এর ভ্যালুটা কিন্তু অবশ্যই লেস দেন 0 হতে হবে, রাইট? যদি এটা হয় তখন আমরা কি বলি বেসিক্যালি, এই কেসটাকে বলা হয় থাকে বেসিক্যালি ইলিপস, মানে বেসিক্যালি তার যে পাথটা হবে সেটা কেমন ইলিপ্টিক্যাল পাথ হবে, রাইট? ইলিপস। আচ্ছা, লাস্ট দেখো কি, যদি এই ইসেন্ট্রিসিটি মানে দেখো প্রথমে গ্রেটার দ্যান 1 করলাম, 1 করলাম, লেস দেন 1 করলাম, তাহলে এখন আর কি থাকছে পড়ে, 0 থাকছে পড়ে। এটা কখন হতে পারে, যখন দেখো এর ভ্যালুটা কি হতে হবে, এটা 0 হতে গেলে পরে অবশ্যই এর ভ্যালুটা কিন্তু হ্যাঁ মানে মাইনাস অফ এই যে 2j² বাই mk², মানে এটা তার কনস্ট্যান্ট ভ্যালু, মানে তার একটা কিছু ভ্যালু হতে হবে, মানে এরকম ভ্যালু হওয়া দরকার। দেখো এটা যদি মানে এর ভ্যালুটা যদি আমরা এরকম করি, মানে mk² মানে মাইনাস টার্মসে দেখো এরকম যদি লিখি আমরা, ওই ইকুয়েশনটা থেকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? mk² ডিভাইডেড বাই 2j², এইটা যদি আমরা পুট করি তাহলে এই ভ্যালুটা তুমি এখানে পুট করতে পারো। তাহলে দেখো তাহলে উপরে mk² এখানে কেটে যাবে, আর নিচে কি 2j² লিখেছি, তাহলে 2j² কেটে যাবে, তাহলে -1 থাকছে, তাহলে প্লাসে মানে +1 এখানে আর -1, তাহলে কেটে গিয়ে কি 0 হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে ইসেন্ট্রিসিটি ভ্যালু 0 তখনই হতে পারে যখন এই এনার্জির ভ্যালুটা যখন কত -mk²/2j²। জিনিসটাকে বুঝতে পারলাম? তাহলে এই কেসটাকে বলে আমরা কি, এইটা হবে মানে পার্টিকেলটা সার্কুলার পাথে মুভ করছে, মানে সার্কেল হবে, রাইট? তাহলে এটা তো সার্কুলার পাথ দেবে। তাহলে এই ছিল বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তার মানে ইসেন্ট্রিসিটি তোমাকে ভালো করে জানতে হবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেয়, ঠিক আছে? এবার আমাদের কোশ্চেনে কি বলেছে দেখো, আমাদের বলেছে পার্টিকেল উইল ফলো আ প্যারাবোলিক অরবিট, মানে একটা পার্টিকেল প্যারাবোলিক অরবিট ফলো করবে, রাইট? তাহলে কোন কন্ডিশনটা হবে? প্যারাবোলিক মানে কি, যে বললাম এখনই আমরা দেখলাম, প্যারাবোলিকের ক্ষেত্রে কি দেখো এই ইসেন্ট্রিসিটি ভ্যালুটা 1 হতে হবে এবং এনার্জিটাকে 0 হতে হবে। তাহলে কোথায় আছে দেখো, ইসেন্ট্রিসিটি 1, দেখো এইখানটা দেখো ইসেন্ট্রিসিটি এটা 1 মিলল, আর এনার্জি হলো কত 0, দেখো এইটা। তাহলে কি এইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এখানে তোমার প্যারাবোলিক বলেছে, এখানে তোমার বলতে পারতো হাইপারবোলা বলতে পারতো, সার্কেল বলতে পারতো, তারপরে তোমার ইলিপস বলতে পারতো। তাহলে এই কন্ডিশনগুলো তোমাকে মনে রাখতে হবে যে হাইপারবোলার ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি ইসেন্ট্রিসিটি ভ্যালুটা >1 হয়, প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ভ্যালুটা 1 হয়, ইলিপসের ক্ষেত্রে <1 হয়, সার্কেলের ক্ষেত্রে =0 হয়। তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, রাইট? তাহলে এই ছিল বেসিক কনসেপ্ট, এগুলোকে ভালো করে তৈরি করে নাও, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবেই গ্যারান্টি, ঠিক আছে? মানে ইসেন্ট্রিসিটি থেকে কিন্তু প্রশ্ন দেওয়াই হয়, খুব খুব ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। সো থ্যাংক ইউ।